রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, সামনেই পুজো, আর এই পুজোতে ষষ্ঠী অষ্টমী দিনে যদি লুচির সাথে এই রকম পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে খাওয়া যায়, দুটো ছেড়ে চারটে লুচি বেশি খাওয়া হয়ে যাবে। আর একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর কিন্তু সঠিক পদ্ধতি। আর এই রেসিপিটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম পেঁপে। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁপে তার অর্ধেকটা নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে পেঁপেটাকে ছোট ছোট করে কেটে নেব। মানে প্রথমে আমি দেখো মুখটাকে এইরকম কেটে বাদ দিয়ে দিলাম। তো এবারে আমি দু আধখানা করে কেটে খোসাটাকে ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁপের অর্ধেকটা চাটনি করছি। আর তোমরা যদি চাটনিটা এখানে বেশি বানাতে চাও তো পেঁপের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। তো দেখো পেঁপেগুলোকে এইরকম আমি 4 টুকরো করে কেটে নিলাম। 4 টুকরো করে কেটে নেওয়ার পর দেখো পেঁপের খোসাগুলোকে একদম পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই পেঁপেটাকে যে ভেতরে যে একদম আঁতির মতো অংশটা থাকে সেই আঁতিটাকে দেখো চামচের সাহায্যে এইভাবে আমি চেঁচে ফেলে দেবো। আর এইভাবে এই আঁতিটাকে না চেঁচে ফেললে কি হয়, পেঁপেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি চামচের সাহায্যে এইরকম পেঁপের ভেতরের আঁতিটাকে চেঁচে একদম পরিষ্কার করে তুলে ফেলে দেবো। সব কটা পেঁপের ভেতরের আঁতিটাকে পরিষ্কার করে আমি চেঁচে ফেলে দিলাম। এবারে এক টুকরো পেঁপে নিয়ে নিলাম, সেটাকেও আবারও আমি ছোট করে লম্বা করে কেটে নিলাম যাতে পাতলা পাতলা করে কাটতে সুবিধে হয়। তো এইভাবে আমি ছুরির সাহায্যে এরকম আঁতিটাকে আর একটু কেটে ভালো করে বাদ দিয়ে দিলাম। তো দেখো একদম পাতলা পাতলা করে একদম স্লাইস স্লাইস করে আমি পেঁপেগুলোকে কেটে নেবো। তো আমি এইভাবে পেঁপেগুলো কেটে নিয়েছি। তোমরা যদি এই পেঁপের চাটনিটাকে গ্রেট করে বানাতে চাও তো গ্রেটারের সাহায্যে গ্রেট করেও এটাকে বানাতে পারো। তো আমি এখানে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ঠিক এইরকম আমি একদম পাতলা পাতলা করে পেঁপেগুলোকে কেটে নিলাম। তো একইভাবে সমস্ত পেঁপেগুলোকে একদম পাতলা করে কেটে রেখে দিলাম। এবারে ওই কেটে রাখা পেঁপেগুলোকে ধোয়ার জন্য একটা পাত্রের মধ্যে আমি পরিষ্কার জল নিয়ে নিলাম। আর এই জলের মধ্যে সমস্ত পেঁপেগুলোকে দিয়ে দিলাম ধোয়ার জন্য। সমস্ত কেটে রাখা পেঁপেগুলো জলের মধ্যে দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে পেঁপেগুলোকে চটকে চটকে আমি ধুয়ে নেব। আর পেঁপের মধ্যে যে আঠাটা থাকে সেই আঠাটা ভালোভাবে না ধুয়ে নিলে কি হয়, পেঁপেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আটাটাকে খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে। তো এইরকম আমি চটকে চটকে ধুয়ে নেওয়ার পর এবারে আমি জল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সমস্ত পেঁপে আমি ধুয়ে ওই প্লেটের মধ্যে রেখে দিলাম। এবারে এই পেঁপেগুলোকে আমি ভাপিয়ে নেবো। তার জন্য গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। তো দেখো সমস্ত পেঁপেগুলো আমি দিয়ে দেওয়ার পর এবারে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। এখানে জলটা এমনই দিতে হবে মাপ করে যাতে পেঁপেগুলো জলের মধ্যে ডুবে থাকে। তো সেইভাবে এখানে জলটা আমি দিয়ে দিলাম। এখন আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে সেদ্ধ করার জন্য গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট আমি সেদ্ধ করে নেবো। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো 5 মিনিট মতো সেদ্ধ করে নেওয়ার পর আমি একটা পেঁপে খুন্তির মধ্যে তুলে দেখাচ্ছি তোমাকে। দেখো পেঁপেটা কিন্তু ভেতরটা নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, আর ওপরটা কিন্তু এইরকমই শক্ত রাখতে হবে। আর পুরোপুরি ওপরটা যদি গলে যায় পেঁপের কিন্তু প্লাস্টিক চাটনিটা ভালো হবে না। তো মোটামুটি দেখো পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে ছান্তার সাহায্যে ছেঁকে জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে তুলে নেবো। আর এখানে এই পেঁপেগুলোকে কিন্তু একদম গলিয়ে ফেললে কিন্তু চাটনিটা একদমই ভালো হবে না। এইরকম শক্ত শক্ত করেই এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো সমস্ত সেদ্ধ করা পেঁপেগুলোকে প্লেটের মধ্যে তুলে এক সাইডে সরিয়ে রেখে দিলাম।
এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি, মানে এই ছোট বাটির মাপ করে 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম। আর 1 বাটি চিনির জন্য এখানে আমি দিয়ে দিলাম 2 বাটি মতো জল। তো 2 বাটি জল দিলেই 1 বাটি চিনির জন্য যথেষ্ট। তো এবারে জলটা দেওয়ার পর চিনিটাকে নাড়াচাড়া করে চিনিটাকে আমি প্রথমে গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চিনির রসটাকে ফুটিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। আর একটু আমি নাড়াচাড়া করে নিলাম যাতে রসটা তলায় না বসে যায়। তো এইভাবে রসটা একদম খুব ভালোভাবে আমার রেডি হয়ে গেল। এখন আমি ওই রসের মধ্যে আগে থেকে যে পেঁপেগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সমস্ত সেদ্ধ করা পেঁপেগুলোকে আমি ওই রসের মধ্যে দিয়ে দিলাম। তো সমস্ত সেদ্ধ করা পেঁপেটা দেওয়ার পর এবারে খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে রসের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ আমি রসের সাথে ফুটিয়ে নেব। মানে রসটা যতক্ষণ না এই পেঁপের মধ্যে ভালোভাবে ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেব। আর রসের সাথে মানে পেঁপেগুলো ভালোভাবে না ফোটালে কি হয়, পেঁপের মধ্যে এই রসটা মানে মিষ্টিটা ভালোভাবে না ঢুকলে এই পেঁপের প্লাস্টিক চাটনিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিই। অন্তত পক্ষে 3 থেকে 4 মিনিট মতো রসের সাথে ফুটিয়ে নিলাম। এইভাবে পেঁপেটাকে রসের মধ্যে 3 থেকে 4 মিনিট আমি সেদ্ধ করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তো পেঁপেটাকে কিন্তু আমি নুন দিয়ে আগে সেদ্ধ করিনি, আর এই রসের মধ্যে দেওয়ার পর আমি কিন্তু এখানে নুনটা দিলাম। কেন, পেঁপেটাকে যদি নুন দিয়ে আমি সেদ্ধ করতাম তো পেঁপেটা বেশি সেদ্ধ হয়ে যেত, মানে গলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো। সেই জন্য আমি এই চিনির রসের মধ্যে দেওয়ার পরই আমি নুনটা দিলাম। তো নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ফুটে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিলাম। কাজু আর কিশমিশটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো রসটা একদম এইরকম মানে একটু রস রস মতো থাকবে, সেই রকম অবস্থাটাকে নামিয়ে নিতে হবে। তো আর একটু রস রস না রাখলে কি হয়, এই পেঁপের প্লাস্টিক চাটনিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে এইরকম রসটা রেখে আমি এবারে নামিয়ে নেব। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম, কেননা এখানে গ্যাসটাকে অফ করে না দিলে লেবু রসটা দেওয়া যাবে না। তো গ্যাসটাকে অফ করে দেওয়ার পর একটা গোটা পাতিলেবুর রসকে আমি নিগড়ে দিয়ে দিলাম। আর এই লেবুর রসটা যখন তোমরা অ্যাড করবে তখন গ্যাসটাকে কিন্তু অবশ্যই অফ করে দিয়ে লেবুর রসটা মানে দেবে, নাহলে কি হয় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো রসটা পুরোটাই আমি নিগড়ে ওই পেঁপের চাটনির মধ্যে দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার পর এবারে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি এই পেঁপের চাটনিটার মধ্যে মিশিয়ে নেব। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে একটু টক মিষ্টি লাগবে খেতে, আর এই লেবুর মানে যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু এই পেঁপের প্লাস্টিক চাটনিটা আরও স্বাদটা বাড়িয়ে দেয়। তো ভালোভাবে আমি লেবুর রসটা মিশিয়ে নিলাম। তো চাটনিটা একদম আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি একটা পাত্রের মধ্যে এই চাটনিটাকে সুন্দর করে পরিবেশন করে নিলাম। আর এই পেঁপের প্লাস্টিক চাটনিটার সাথে রুটি, পরোটা, বিশেষ করে লুচি খেতে কিন্তু দারুণ লাগে। আর সামনেই পুজোতে ষষ্ঠী বা অষ্টমীতে আমরা বেশিরভাগ মানে লুচি বানিয়ে খাই। আর তার সাথে যদি এইরকম অনুষ্ঠান বাড়ির স্বাদে পেঁপের প্লাস্টিক চাটনি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। আর এইভাবেই তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে পেঁপের প্লাস্টিক চাটনি। আজকে যদি তোমাদের এই চাটনির রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।